আগামীকাল পিংলায় বিজেপির পরিবর্তন যাত্রা এবং বিজেপি নেতারা অভিযোগ করছেন এই রথযাত্রাকে ভয় পেয়েছে বিজেপি। কি বলবো? এবার হাসির কথা বললেন। ওদের বড় বড় নেতারা আছে, স্টেজে দেখছে না লোক নেই, চেয়ার খালি পড়ে আছে। আর ওরা রথযাত্রা করুক আর যাই করুক, এই যাত্রা ওদের শেষ যাত্রা। কারণ রথযাত্রার নাম করে যে ধরনের অসম্মান করছে জগন্নাথ দেবকে, বিলাসবহুল গাড়ি নিয়ে আর পরিবর্তনের কথা বলছেন। পরিবর্তন তো দূরের কথা, এবার সেন্ট্রালে পরিবর্তন চাই। এটি 26 সালের নির্বাচনে সারা বাংলা এবং পিংলা প্রমাণ করে দেবে। তো এখন তো ওদের লোকজনও নেই বুথে বুথে, তাদের পলিং এজেন্ট দিতে পারবে তো, এটা আগে ভাবুক, তারপর তো পরিবর্তনের কথা ভাববে। স্বপ্ন তো অনেকেই দেখে, স্বপ্ন দেখা অপরাধ নেই। এই যে আমি দিল্লির প্রধানমন্ত্রী হয়ে যাবে, আমিও স্বপ্ন দেখতে পারি, কিন্তু আমার জায়গাটা দেখতে হবে যে আমি দিল্লি তো যাওয়া দূরের কথা, যে মিদনাপুর পেরোতেও পারবো, সে ক্ষমতা বা যোগ্যতা আছে কিনা সেটাও আমাকে ভাবতে হয়। অতএব এরা স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখা অস্বাভাবিক কিছু নেই। যেখানে এই জন্য বলছি যে মমতা ব্যানার্জি যেখানে আজকে 10 কোটি মানুষকে বাঁচানোর স্বার্থে যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করছে, আর বিজেপি নেতারা ভোট কাটার জন্য 60 লক্ষ ভোট কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। পিংলায় বলুন না বা এই মারিগ্রাম উৎপাতাতে দেখুন যে আজকে যে এখানে পিংলাতে 446 জনকে তার নাম নেই, প্রায় 3000 মানুষের নাম জুডিশিয়ানে আছে। ক্ষমা করে দেবে? বিজেপির নেতারাই বলছে যে যদি ভোটে আমার নাম বাদ যায়, আমরা তো বিজেপি করব না, উল্টে এর জবাবটা দিতে হবে। আর আমরা সব সাধারণ মা বোনদেরকে প্রশ্ন করছি যে এই ভোটারটা কেন আমাকে হ্যারাসমেন্ট দিতে হলো, হ্যারাসমেন্ট পেলাম আমি, কেন আমাকে লাইনে দাঁড় করানো হলো, কেন আমি মিদনাপুর যাব ডিএম সাহেবের কাছে, এর প্রশ্ন উত্তর দিতে হবে। 77 জন যে মারা গেল, 20 জনের মৃত তাকে দেখানো হলো, অথচ দিদি সেখানে স্টেজে তুললেন। আর যে যুবক ভাইরা, তারা যারা বেকার, তারা আজকে এপ্রিল মাসে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, আজকে তারা মমতা দি কি করলেন, আজকেই তাদের টাকা ঢুকে গেল। দুটোর মধ্যে ফেরাক আছে। কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী যা বলেন তার সঙ্গে সঙ্গে উল্টো হয়, পাল্টি মারে। আর দিদি যা বলেন সেটা করেন। দেখুন, সবুজ পিংলা, সবুজ বাংলা, এখানে ওই দাঙ্গাকারী গুজরাটি আর শুভেন্দুবাবুর যে কখন কি বক্তব্য দেন মাথার ঠিক থাকে না, চোখে মুখে এখন সর্ষে ফুল দেখছে। তো আমি ওই জন্য বলি যে শূন্য কলসির আওয়াজ বেশি, চুনোপুঁঠি লাফায় বেশি। বিধানসভাতে এবার পাঠাবো কিন্তু আমরা কাশি, আর তৃণমূল সারা বাংলায় আবার ফিরে আসবে। এটা দেখতে থাকবেন, ওদের শেষ যাত্রা এটাই, রথযাত্রা।